নমস্কার বন্ধুরা, আমি কৌশিক সূত্রধর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কৌশিকী অমাবস্যা, তো আমি মা তারাকে খুব সিম্পলভাবে পুজো দিচ্ছি। তো কী করে পুজো দিচ্ছি তোমরা দেখে নাও। আমি যে দুধটিতে স্নান করাচ্ছি এতে পঞ্চামৃত মেশানো আছে। তো প্রথমে মায়ের চরণ স্নান করে নিলাম দীক্ষা মন্ত্র দ্বারা। এরপর আমি মায়ের একটি চিত্রপট, এই চিত্রপটটি মানে স্নান করালেও কোনো কিছু হয় না। হ্যাঁ, জানি না এই পটটি কিসের, কিন্তু আমি গত 3 বছর ধরে চিত্রপটটিকে স্নান করিয়ে আসছি, কিছু হয় না। এই কারণে আমি বামা খেপা এবং মা তারাকে স্নান করে নিচ্ছি মানে দীক্ষা মন্ত্রে। তো মায়ের চরণও ধুয়ে নিয়েছি পঞ্চামৃত দিয়ে। এবার আমি লাল চন্দনের গুঁড়ো দিয়ে অভিষেক করাচ্ছি। প্রথমে চরণে দিয়ে তারপর মায়ের গায়ে দিয়ে নিলাম। এবার আমি গন্ধ জল দিয়ে অভিষেক করাচ্ছি। মায়ের কিন্তু গন্ধ জল খুব মানে পছন্দের একটি জল। তারাপীঠেও দেখবেন গন্ধ জল দিয়ে চোখ মুখ ধোয়ানো হয়, চরণ ধোয়ানো হয়। তো চরণে দিয়ে মায়ের গায়ে দিয়ে নিলাম। তো এই ফটোটির পেছনে অনেক একটি কাহিনী আছে। আপনারা হয়তো দেখে বলতে পারেন ফটোটি অনেকটা এরকম হয়ে গেছে কেন? তো এর পেছনে অনেক কাহিনী আছে। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমি বলবো। তো মাকে এবার আলতা দিয়ে চরণে দিয়ে নিলাম। আলতা দিয়ে স্নান করে নিলাম আর কি, চরণ ধুয়ে নিলাম। এই মা তারার ফটো এবং চরণ দুটি আমার গিফটে পাওয়া। এবার মাকে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এবার পুষ্প দিয়ে স্নান করিয়ে নিলাম। এবার আমি একটা শুকনো বস্ত্র দিয়ে মুছিয়ে নেব। মাকে মোছানো হয়ে গেলে এবার আমি তৈরি করে নেব শাড়ি পরিয়ে। তো দেখো, একটি বেনারসি শাড়ি পরিয়ে নিচ্ছি, মাকে সুন্দর করে পরিয়ে নিলাম। এরকমভাবে আমি কম বেশি প্রত্যেক বছরই পালন করে থাকি। এবার মায়ের পায়ে আমি আলতা পরিয়ে নেব। তো একটি ইয়ারবাডের সাহায্যে আমি আলতা নিয়ে মায়ের চরণটিকে পরিয়ে নিচ্ছি। তো এখানেও আমি দীক্ষা মন্ত্র ইউজ করেই পড়াচ্ছি। পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে নেবেন। চরণ দুটো যেহেতু খুবই ছোট, খুবই অসুবিধা হয় আলতা পরাতে, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন একটি বড় চরণের আমি সেবা দিতে পারবো। ভক্তিশ্রদ্ধা সহকারে মায়ের চরণে আলতা পরিয়ে নিয়ে এবার আমি মায়ের চরণটিতে প্রণাম জানিয়ে নেব। এরপর আমি মাকে সেন্ট মাখিয়ে নেব। তো এই সেন্টটি দশকর্মা দোকানে গিয়ে আপনারা বলবেন যে আতর বা সেন্ট দেওয়ার কথা, ওনারা দিয়ে দেবে। মায়ের সারা গায়ে আতরটাকে মাখিয়ে নিচ্ছি। ওই যে বললাম মা তারা গন্ধ জাতীয় জিনিস পছন্দ করে। মাকে এবার সিঁদুর পরিয়ে নিচ্ছে। মাকে আবারও প্রণাম জানিয়ে নিলাম। এবার মাকে আমি মূল আসনে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন এবার মাকে মূল আসনে বসিয়ে নিয়েছি। এবার মাকে একটি প্লাস্টিকেরই মানে লাল দিয়ে সাদা দিয়ে একটি ফুলের মালা পরিয়ে নেব। এবার মাকে চন্দন সহযোগে জবা ফুলের মালা পরিয়ে নিচ্ছি। জয় শ্রীরাম। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।
এবার মাকে একটি গোটা ফল নিবেদন করে নিচ্ছি। এবার মাকে কিছু একটা জবা ফুল দিয়ে নিচ্ছি। ওই বললাম না, দীক্ষা মন্ত্রে জবা ফুল দিয়ে নিচ্ছি। এবার শিব ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছি। তো সবার আগে গুরু পূজা করে নেবে তোমরা, আমি করে নিয়েছি, তো দেখানো হয়নি। এবার মাকে মায়ের মনস্কামনা জানিয়ে এবং মায়ের নাম স্মরণ করে বেলপাতা সহ ফুল দিয়ে নিলাম মায়ের চরণে। তো দেখতেই পাচ্ছ মায়ের পুজো আমার কমপ্লিট, মায়ের ভোগও দেখে নিয়েছো। এবার মাকে আরতি করে নিচ্ছি। তো এখানে আমাদের একটি গুরুদেবের গান, গুরু গোবিন্দ পরমানন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এই গানটি করে আমি আরতি করে নিচ্ছি। গুরু গোবিন্দ পরমানন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, 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 গুরু গোবিন্দ।